একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহওয়ালা হতে পারে। কথা ঠিক না? ঠিক শোনেন না, আগের যুগের বড় বড় বাদশা শোনেন নাই? বাদশা সেকান্দার তামাম দুনিয়ার বাদশাহী করলো। এই বাংলাদেশের মধ্যে দুই একটা দেশের রাজা না, তামাম দুনিয়ার রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলতেছে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে